তো সকলের প্রতি সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকের মতো আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো ক্লাস শুরুর আগে আমি একটি এখানে দেখতে পাচ্ছেন বাড়ির কাজ তৈরি করেছি, ঠিক আছে? তো এই বাড়ির কাজটা তাদের জন্য যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। আর এই বাড়ির কাজটা আপনারা চলিত ভাষায়, কোরিয়ান ভাষায়, চলিত ভাষায় এই যে আমি লেখলাম উপরে প্রশ্ন করলাম, আপনি এখানে উত্তর দিবেন। সবগুলো কোরিয়ান ভাষায় কিন্তু, ঠিক আছে? কোরিয়ান ভাষায় প্রশ্ন, কোরিয়ান ভাষায় উত্তর, এইভাবে দিয়া লেখা কমপ্লিট কইরা তারপর আমার ডেসক্রিপশনে ফেসবুক লিঙ্ক দেব। সেই ফেসবুক লিঙ্কে ঢুইকা আমারে মেসেজ কইরা পাঠাইবেন। যারা পাঠাইবেন মনে করবো যে আমি তারাই আমার ক্লাস দেখেন, ঠিক আছে? আপনি যদি নতুনও হন, আপনি যদি আমার ভিডিওটা প্রথমও দেখেন, ঠিক আছে, আজকেই প্রথম, তবুও আপনিও পাঠাবেন আমার, ঠিক আছে? আমি সবাইকে বলেছিলাম যে যারা আমার ক্লাসগুলো দেখে তারা আমাকে যেন নক করে, ঠিক আছে? কারণ নকটা করলে আমি একটা লিস্ট তৈরি করব, আমি একটা গ্রুপ তৈরি করব। সেটা হবে সিক্রেট একটা গ্রুপ, যেখানে আমরা চর্চা করব, আমি নিজে আপনাদের ট্রেন করব, ঠিক আছে? ওকে, তো এই বাড়ির কাজটা লেখা আমাকে পাঠাইতেই হবে। যারা পাঠাইবো তাদেরকেই মনে করব যে আমার নিয়মিত স্টুডেন্ট, ঠিক আছে? ওকে, তো আমরা এটা এখন মুছে দিব, আপনি লিখে ফেলেন, তারপর আমরা 5 নাম্বার ক্লাসটা শুরু করব, ঠিক আছে? সবাই আমার ভালোবাসার স্টুডেন্ট, আমি মনে করি আপনারা লিখে আমারে পাঠাইবেন, ঠিক আছে? প্লিজ, কারণ আমাকে একটু যাচাই করতে হবে কারা আমার ক্লাস দেখেন এবং কারা কিভাবে কোত্থেকে শিখতেছেন। অবশ্যই জায়গার নামটা লিখবেন যে বা আমি অমুক জায়গা থেকে। তো প্রতিবারের মতোই আমরা প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে কিছু শব্দার্থ শিখি, তারপর আমরা মেন ক্লাসে প্রবেশ করি। তো আজকের বিষয়টা হইল গিয়ে এসো এবং আস, অস, হ্যাট অথবা হ্যাস, ঠিক আছে? আমরা প্রথমে শব্দার্থগুলো শিখব, তারপর আমরা মেন ক্লাসে ঢুকব। ওকে, তো এখানে 15টা শব্দার্থ। আজকে শব্দার্থতে বেশি সময় দিব না, আমি একবার বলবো, আপনারা খাতায় লিখে নেবেন, ঠিক আছে? তো 1 নম্বর আছে অজে, গতকাল, আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? তারপর লিখে আপনি চর্চা করেন। হ্যাঁ, অজে গতকাল, অথক্কে কিভাবে, কুম্ভহাদা পড়া বা অধ্যয়ন করা, মানে বই পড়া আর কি। ওকে, উন্দুংহাদা ব্যায়াম করা, জনীয় সন্ধ্যা, আচ্ছিম সকাল, জমসিম দুপুর, বাম রাত, ওয়ে কেন, উমশিক খাবার, মান্নাদা দেখা করা, কুঙ্গন পার্ক, জনোয়াহাদা ফোন করা, রাং সাথে, যেটা ইংলিশে উইথ, রাং সাথে, ছিনগু বন্ধু। তো এখন আমি কোরিয়ানটা বলি, আপনারা বাংলাটা বলেন। অজে, অথক্কে, কুম্ভহাদা, উন্দুংহাদা, জনীয়, আচ্ছিম, জমসিম, বাম, ওয়ে, উংশিক, মান্নাদা, কুঙ্গন, জনোয়াদা, রাং, ছিনগু বন্ধু। ওকে, তো এগুলো অবশ্যই লিখতে হবে। খাতা কলমের কথা আর বলবো না, অনেক বলছি, 2-3টা ক্লাসে বলছি, আর বলবো না। এগুলো লেখা, তারপর আমরা পরের স্টেপটাতে চলে যাই। 2টা ধাপ আছে ব্যাকরণের, 2টা ধাপ আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো ঝট করে লিখে ফেলেন, আমরা ছট করে শুরু করে দিই। হ্যাঁ, ওকে ওকে, তো আজকে আমরা যে ব্যাকরণটা দেখবো সেটা হলো এসো। এসো ব্যাকরণটি স্থান অর্থে ব্যবহার হয়। আপনি 2টা কানের মধ্যে ধরে এইভাবে বলেন যে এসো ব্যাকরণটি স্থান অর্থে ব্যবহার হয়। একদম নীরবে মাথার মধ্যে ঢুকায় ফেলেন যে এসো ব্যাকরণটি স্থান অর্থে ব্যবহার হয়। যে কোনো স্থানের সাথে যখন আমি এসো লাগাইয়া কোনো কথা বলবো বা বাক্য তৈরি করব, তখন ওই স্থানটারে ফুটাইয়া তুলবে হইল গিয়ে এসো।
পার্কে কুঙন এসো, বাড়িতে জীব এসো, বাজারে সিজাং এসো, নদীতে গাং এসো, বাংলাদেশেতে বাংলাদেশ এসো, কোরিয়াতে হানগুক এসো, যত সব স্থান তার সাথে এসো, তারপর যত সব কর্মকাণ্ড আপনি ঘটান বা কর্মকাণ্ড ঘটো। ক্লিয়ার? এটা নিয়ে আরও বিশ্লেষণ করার কিছু আছে? এখন আমরা কয়েকটা সেন্টেন্স তৈরি করি, তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো। ওকে, আমি বাড়িতে ভাত খাই, আমি বাড়িতে ভাত খাই। জনুন জীব, আচ্ছা আস্তে আস্তে লিখতে হবে। জীব এসো ভাব, এখন আপনি লাগাইলেও লাগাইতে পারেন, না লাগাইলেও হবে, সমস্যা না। আচ্ছা আমরা লাগাই। বাবুল মগ অয়ু, আমি বাড়িতে ভাত খাই। এই জীবটা কি? বাড়ি না? এই বাড়ির একটা স্থান, স্থানের জন্য এসো। চলুন জীব এসো বাবুল মগয়, ঠিক না? আমি বাড়িতে ভাত খাই, আমি শিকদাঙে ভাত খাই। জনুন জনুন শিকদাং কি হবে? অবশ্যই এসো হবে। এসো ভাব উল মগয়, ঠিক আছে? কোত্থেকে দেখেন আপনি? আমি নদীতে দেখি, অথবা আমি নদীর থাইকা দেখি, অথবা আমি পার্ক থেকে দেখি, অথবা আমি বিল্ডিংয়ের উপর থেকে দেখি, ঠিক আছে? তো আপনি যে কোনো জায়গা থেকে দেখেন, এই জায়গার সাথে এসো লাগাই দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? তো আপনি ধরেন দেখতেছেন এখন টয়লেট থেকে, ঠিক আছে? তো হওয়া জাংশিল এসো, হওয়া জাংশিল এসো, হওয়া চাং শিল এসো বায়ু। ক্লিয়ার? তো এইভাবে আপনি যত সব স্থান আছে, স্থানের সাথে এসো লাগান, এসো লাগাইয়া তারপর কিছু ঘটাইয়া দেন। এই ব্যাকরণটা এখানে ক্লোজ। ক্লিয়ার? আশা করি এর চাইতে সহজে বোঝানোর মতো ক্ষমতা আমার পক্ষে আর সম্ভব না, ঠিক আছে? স্থান মানে এসো, স্থানের সাথে এসো লাগাইয়া আপনি যা কিছু করেন, যা কিছু ঘটুক, ঠিক আছে, যা কিছু ঘটবে সব হয়ে যাবে। ওকে, তো আমরা এই স্টেপটা এখানে রাখছি। আমরা পরবর্তী স্টেপ আছে আস অস হেত, ঠিক আছে? ওকে, তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব এখন। তো এবার আমরা পরবর্তী ধাপে চলে এসেছি। এখন বিষয়টা হলো গিয়া, এখন হবে আসল খেলা। খেলাটা কি? আস অস হেস। এটা কি আমরা যারা জানি সেটা অতীতকাল। এটা কি কাল? অতীতকাল। অতীতকাল, অতীতকাল আজকে আমরা শিখব। আমি জানি না আমার আজকের শেখানোটা কীরকম হয়, তো আশা করি কিছুটা ভিন্ন হবে। আপনারা যারা এতদিন শিখছেন তার চাইতে নতুন কিছু একটা অর্জন করতে পারবেন, সেটা আমি আশাবাদী। ওকে, তো আমরা শিখছি যে আশ্চর্য অশ্চর্য হ্যাশ্চর্য এইগুলা লাগাইয়া দিলেই হয়ে যায় অতীতকাল, ঠিক না? কুম্ভ হাদা, হাদা থাকলেই হ্যাশ্চর্য হয়, হয়ে যাবে সেটা অতীতকাল। অধ্যয়ন করেছিলাম, মগজসয় খেয়েছিলাম, বাস্যয় দেখেছিলাম, জোসয় দিয়েছিলাম। এই আশ্রয় অশ্রয় লাগাই দিলেই মানে এই অতীতকাল হয়ে যায়। কত সহজ না? আসলেই বিষয়টা সহজ। আশ্রয় অশ্রয় লাগাইলেই অতীতকাল হয়, কিন্তু আশ্রয় অশ্রয় কীভাবে কোত্থেকে আসে সেটা কি আমরা জানি? যারা জানি তাদেরকে ধন্যবাদ, তারা এই লেভেলে আছেন। আর যারা জানেন না তারা জাস্ট একটু মাথার মধ্যে ঢোকান। আমি বলি না যে আজকেই সেটা একদম মানে শিখে ফেলেন, শিখার দরকার নাই। জাস্ট মেমোরিতে রাখেন যে
এইটা এইভাবে হয়, আপনি কখনোই বলবেন না। দেখেন এই যে, ওকে, আমি কিন্তু এই 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো না। আমি যেটা মানে ফিল্টার করে যেটা আসে, মানে ধরেন একটা এই যে কোনো জায়গা থেকে একটু পানি নিয়ে আসছেন, পানিটার মধ্যে আয়রন আছে, তো ওইটাতে ফিল্টার কইরা আমি খাবো। ওকে, তো ফিল্টার হইতে সময় লাগবে, টুপ টুপ করে পড়বে, তারপর আমরা খাবো, ক্লিয়ার পানি খাবো। ঠিক আছে, ওকে, তো আজকে আমরা ক্লিয়ার পানিটাই খাবো। আচ্ছা, আস অস হ্যাজ, আশ্রয় অশ্রয় হ্যাশ্রয় লাগাই দিলে অতীতকাল হয়ে যায়, আমরা জানি, আমিও মানি সেটা, কিন্তু এটা কোত্থেকে আসে সেটাই দেখার বিষয়। ঠিক আছে, আচ্ছা, তো ধরেন এখানে লেখা, আস্তে লিখতে হবে, সরি, বোদা, দেখা, বোধা মানে কি দেখা। তাহলে আমরা জানি যে দাটা হইল গিয়া কি, দাটা হইল গিয়া একটা বোদা, শব্দের সমাপ্তি। আমরা এই আগের ক্লাসে আমরা শিখছি না যে আকার ওকার থাকলে, আকার ওকার থাকলে আয়ু হয়, এখানে আকার ওকার থাকলে আশ্রয় হবে। আর বাকি সব যদি যত সব অক্ষর স্বরবর্ণ থাকুক তার সাথে অশ্রয় হবে। এভাবেই তো আমরা শিখছি, তাই না? মানে আগে আকার ওকার থাকলে আয়ু হইতো, এটা অতীতকালের জন্য আশ্রয় হবে। সিস্টেমটা কিন্তু একই, ওইটা হয়তো আয়ু, এটা হয়ে যাবে আশ্রয়। ওকে, ওইটা ছিল বর্তমানকাল, এটা হয়ে গেছে অতীতকাল। ঠিক আছে, ওকে, আমরা এই মানে এই সূত্রটা ধরে কিন্তু আমরা শিখবো। তাহলে এখানে কি হবে, বউ আশ্রয় হবে না, বউ আশ্রয়, দেখেছিলাম, দেখেছিলাম, বুয়াশ্রয়, দেখেছিলাম। এই যে বুয়াশ্রয়টা, আশ্রয়টা হইল, এই বুয়াশ্রয়, তারপর মগদা থেকে মগশ্রয়, আমরা জানি যারা তারাই বুঝি। হ্যাঁ, এই দেখেন এখানে অয় আছে, এখানে অয় আছে, তাই না? তো এই আমি আশ্রয় যে অশ্রয় যে শিখলাম, এই আশ্রয় অশ্রয়, এই আশ্রয় যে অশ্রয় যে শিখলাম, সেখানে এটা আছে কই? আমি তো শুধু অয়ই আছে, এই আশ্রয়, এখানে অশ্রয়, ঠিক না? এই আশ্রয় অশ্রয়ের মধ্যে বোঝার বিষয়, আশ্রয় অশ্রয়ের মধ্যে এই অয়ত্ব আছে, ঠিক না? এই অয়টা কিন্তু কমন। আসলে কিন্তু আমরা শিখি অয়, আমরা আশ্রয় অশ্রয় শিখি না, আমরা শিখি কিন্তু অয়। ওইখানে দেখতেছেন আস অস হেস, আমরা প্রত্যেকটার সাথে অয় ব্যবহার করি না, এই অয়টাই কিন্তু অতীতকাল। আর এই আস অস হেস সেটাও অতীতকাল, সেটা কিভাবে থাকে সেটা আমি এখন দেখাচ্ছি। তো এখন অনেকে মনে করবেন যে যারা জানেন না বা নতুন প্রথম দেখতেছেন, আরে কি বলে পাগলে, আসলে পাগলে বলে না, আমি সেটাই সত্যিটাই বলতেছি। ওকে, তো দেখেন, এটা তো আমরা দেখলাম, আমরা অয়র ব্যবহারই কিন্তু করি, আর অয়র ব্যবহার করলেই সেটা অতীতকালে রূপান্তরিত হয়। এখন প্রুফ দেখাবো আমি। ওকে, এখানে কি লেখলাম, মগত্তা। এই দাটা কি শব্দের সমাপ্তি না? আমরা মগদা শিখছিলাম না? এই দাটা এখানেও শব্দের সমাপ্তি, এখানেও শব্দের সমাপ্তি। তাহলে এইটা কি আর ওইটা কি? এইটা হলো গিয়া খাওয়া, আর এই মগত্তাটা হলো খেয়েছি বা খেয়েছিলাম। ক্লিয়ার? এইটা থেকে কিন্তু মগজটা আসে, এইখান থেকে আসে না। বুঝতে পারলাম? আমি আবারও বলছি, এই মগত্তা থেকে মগজয় আসে, এইখান থেকে কিন্তু আসে না। তো এখন লক্ষ্য করেন, এইখানে লেখা আছে বোদা এবং বোয়াত্তা,
এই বোধা মানে কি দেখা, এই বোয়াত্তা মানে কি দেখেছিলাম বা দেখেছি। এই এই অতীতকালটা কিন্তু এখান থেকেই ব্যবহার হয়, এখান থেকে না। কিভাবে? এই দাতা হইল গিয়ে শব্দের সমাপ্তি, এখানে দাতা শব্দের সমাপ্তি, এখানে বোয়াত, আর এখানে কি আছে মগত, মগ, অত, আর এখানে বু আ। এখন আমরা কি ইউজ করব? অয়ো। কি হইল? মগস্বয়, খেয়েছিলাম, বু আশ্রয়, দেখেছিলাম। এখানে এই যে আঁচটা না, এই আটা এইভাবে হয় মূলত, আমি বুঝানোর স্বার্থে লিখলাম আর কি। বয়াশ্রয়, দেখেছিলাম। তো আমরা কিন্তু অতীতকাল এইভাবে শিখি, ওই ডাইরেক্ট না যে মগদা থেকে মগস্বয়, গাদা থেকে গাছয়, হাদা মানে সেটা আসছি, সেটা আসছি। ওকে, এই যোদা মানে যোদা থেকে জুয়স্বয়, এইভাবে এইভাবে তো শিখলেন এই ভাই, কিন্তু এইভাবে কি শিখছেন ভাই? বা দেখেন এইভাবে কি শিখছেন? আমি শিখছি, আপনারা শিখাইতেছি। ওকে, আর যারা জানেন তাদের প্রতি ভালোবাসা রইল, আর আমরা যারা জানি না, নতুন যারা শিখছি, এইভাবে যদি শিখি তাহলে আমাদের মেমোরিতে সারা জীবন মনে থাকবে, আমরা কখনোই ভুলবো না। ঠিক আছে, আজকে শুধু এই ব্যাকরণটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করতেছি। আগামী ক্লাসে, মানে আগামী যে 6 নম্বর ক্লাস হবে, সেইখানে আমরা এই অতীতকাল দিয়ে আমরা কথাবার্তা বইলে একদম মনে করেন যে পুরাই ফাটাই দেব। ঠিক আছে, আজকে আমরা জাস্ট খালি রাস্তা চিন্তাছি যে কিভাবে যাওয়া যায়। ক্লিয়ার? আমি একটু আবার রিপিট করতেছি। আমরা কিন্তু মুখে মুখে বলি, আমরা কিন্তু এই মগদা থেকে মগস্বয়, গাদা থেকে গাছয়, হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা শিখবো না। আমরা কিন্তু এইভাবে শিখবো, বত্তা, মগত্তা, জুয়ত্তা, হ্যাঁ, মান্নাত্তা, দেখা করেছি বা দেখা করেছিলাম। আমরা কিন্তু ওই মান্নাত্তার থেকে মান্নাস্তয়, জুয়ত্তার থেকে জুয়স্বয়, এইভাবে কিন্তু আমরা এই যে বুধা এবং মগদা থেকে যেভাবে আনছি আমরা আত্মা, আত্মা, আশ্রয়, অশ্রয়, এইভাবে কিন্তু আমরা, এইভাবে যদি আমরা শিখি তাহলে আমাদের কি হবে? সবসময় মাথার মধ্যে সেফ থাকবে যে এইটা হইল অতীতকাল, অতীতকাল এইভাবে হয়। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারলাম। তো এখন আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কোত্থেকে আসে? হাদা থেকে হ্যাসয়, ডাইরেক্ট অ্যাকশন। আরে ভাই, হাদা থেকে হ্যাসয় সেটা তো আমি বুঝি, কিন্তু আমি গাছে কেমনে উঠলাম? আমি কি মইদে উঠলাম না বাইয়া উঠলাম? এটা তো আমার বুঝতে হইব। আমি গাছে উঠছিলাম, কেমনে গাছে উঠছিলা? প্রশ্নটা যদি করে তুমি কেমনে গাছে উঠছো, আমি তো এই উঠছিলাম উঠছিলাম। আরে কেমনে উঠছো কও না তো? কেমনে উঠছি? এমনি উঠছি। হ্যাঁ তা এই এমনি উঠছি, হ্যাস্তয়। এমনি গাছে উঠছি। ঠিক আছে, হাতা থেকে হ্যাস্তয় না, হ্যাত্তা করেছি বা করেছিলাম, হ্যাস্তয়। এখন কোরিয়ানরা যদি কথা বলে আপনি অনুভব করতে পারবেন যে আসলে তো কোরিয়ানরা এইভাবে বলে সাজাংনিম মহস্তয়। আমি সমান সুযোগ শব্দ এখানে ব্যবহার করছি না, অথবা হিউংনিম মানে দিশস্তয় আর কি, সমান সুযোগ শব্দটা আমি হিউংনিমের বলতেছি। হিউংনিমের বলতেছি যে হিউংনিম মগস্তয়, মগত্তা, মগত্তা মানে কি খেয়েছি, অথবা আপনারা বানমাল এইভাবে বলতে পারে মগস্য, খেয়েছি। ঠিক আছে, এইগুলো আমরা আগামী পার্টে, যে আগামী যে ক্লাসটা আসবে ওইটাতে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। এই হিউংনিম কি বলবে? মগত্তা, মগত্তা মানে কি খেয়েছি। হিউংনিম অজে ইয়ং হওয়া বাস্যয়, বাত্তা, দেখেছি। এই বাত্তা থেকে বাস্যয়, মগত্তা থেকে মগস্যয়। ক্লিয়ার? কোত্থেকে কিভাবে আসলো, কোত্থেকে কিভাবে এটা হচ্ছে, এইভাবে যদি আমরা শিখি তাহলে আমাদের এই জায়গায় সেফ থাকবে। আর এই জায়গায় সেফ থাকলে আমরা কখনো ভুলবো না, আমরা সুন্দরভাবে শিখতে পারবো। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই রাখছি। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। বাড়ির কাজটা যেন আমি পাই, যারা পাই, যাদের কাছ থেকে পাইবো মনে করবো যে তারাই আমার স্টুডেন্টস।
স্টুডেন্ট না, ভাই ভাই আমরা, ঠিক আছে? তো তারাই আমার বন্ধু, তারাই আমার ভাই, তারা শিখতেছে, আমি তাদেরকে ট্রেন করব। আমি যতটুকু জানি আমি শিখাবো, আমি যা না জানি তা শিখবো, ঠিক আছে? আমি বলবো না যে আমি সব জানি, ঠিক আছে? আমি শিখাবো, আমি শিখবো। আমি অনেক কিছু জানি না, আমি অনেক কিছু শিখবো। আপনারা অনেক কিছু জানেন না, আমি অনেক কিছু শিখাবো। তো আজকের মতো টাটা বাই বাই। আগামী ক্লাসে আমরা শিখব অতীতকাল নিয়ে এবং এসও নিয়ে বিস্তারিত সেন্টেন্স তৈরি করা, কথাবার্তা বলা। আমরা কিন্তু এখন কথাবার্তা বলতেছি, ঠিক আছে? কথাবার্তা যখন বলা শিখে ফেলাইছি, বলি কিন্তু ফিটে গেছে আমাদের, আর এইগুলা চলতেই থাকবে। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই রাখলাম।